জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই যে মায়ের পুজো হয়ে গেছে, মা কয়দিন পুজো করছিল, খুব ভালো লাগছিল পুজো। আজকের মা বাড়ি চলে যাবে, একদম ভালো লাগছে না। এখন বাজে সকাল 9টা আর আমি সমস্ত জামা কাপড় আজকে সকাল সকাল কেচে নিয়েছি। কেচে এই যে শুকোতে চলে এসেছি। মা ঠাকুর ঘরে পুজো করছিল, তাই একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম যে আমি শুকিয়ে দেবো। তারপরে আবার রান্না বান্না আছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। মাঠটা আমি গড়িয়ে দেব। এদিকে আমি মাছটাকে ভাজা করছি, এটা একটু ঝোল করব। এই যে নিরামিষ তরকারিটা আমি করে নিয়েছি, বেগুন, আলু, পেঁপে, বড়ি দিয়ে একটু ঝোল করে নিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছের তরকারিটা একদম নিরামিষ, টমেটো দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করছি। এই যে নিরামিষ তরকারিটা আমার বের করে নিয়েছি। মাছটা ভেজে শুধু পেঁয়াজ দিয়ে একটু ছুঁকে দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে মশলা দিয়ে মাছ ভাজা করেছি আর একটু উচ্ছে চচ্চড়ি মা নিয়েছে। মা তেতো এত ভালোবাসে না, শুধু পকোড়া করলে খেতে ভালোবাসে। আর একটু মাছের একটু নেবু দিয়ে মাকে টক করেছি। কদিন তো মা খেতে পারে না, শরীরটা খুবই খারাপ। আর এইটুকু ভাত দিয়েছি, তাও বলছে আমি কতটা ভাত দিয়েছি। আমার মা বলছে তুই এত খাওয়াচ্ছিস, আমি আর থাকবো না। আমার মা এত বড় কথা বলছে, দেখো। বলছে আমার বাবাকে ফোন করে বলছে শুধু খেতে বলছে আমাকে, আমি আর বেশি দিন এখানে থাকবো না, বাড়ি চলে যাব। কি রান্না করেছি দেখো, মায়ের জন্য আর আমার ছোটো মেয়ের জন্য একটু নেবুর টক করেছি, আলু দিয়ে মাছ। আর এটাই যে আলু আর বড়ি আর কাঁচকলা, পেঁপে, বেগুন দিয়ে একটা ঝোল করেছি, মাছের ঝোল। মা বর খাবে আর আমার ওই দাদা আসবে, ওই দাদা। আর এটা হচ্ছে মশলা বাটা মাছ আর ওই রুই মাছের পেটি দিয়ে একটু মশলা ভাজা করেছি রসুন দিয়ে। ওটা বড় মেয়ে খেতে খুব ভালোবাসে, জানি না খাবে। আর ছোটো মেয়েকে নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি, খুব স্পিডে বেরিয়ে যাচ্ছি। কারণ মা ফোন করে বলল যে দাদা আনতে চলে এসেছে। অনেক ঠাকুরকে ডেকেছিলাম যে দাদা যেন না আসে, দাদার জন্য গাড়ি খারাপ হয়ে যায়, এই করেছিলাম, কিন্তু তাও হলো না। মা কিছুতেই থাকবে না। মা বলছে বেশি দিন মেয়ের বাড়ি থাকতে নেই, লোক খারাপ ভাববে। আর মা একটু শরীরটা খারাপ ছিল বলে মাকে একটু আদর যত্ন বেশি করে খাওয়াচ্ছি বলে মা রেগে কীরকম হচ্ছে, বলে শুধু খাই, আমি আর তোর বাড়ি আসবো না। মা কেমন করে বললে আমাকে, শুধু যে খাওয়াচ্ছে, কি কষ্ট লাগছে। অসুস্থ অবস্থায় কিচ্ছু খায়নি, যে কদিন এসে একদম খায়নি। সারা জীবন তো ছেলের কাছে থাকবে রে বাবা, একটু মেয়ের কাছে থাকলে কি এমন ক্ষতি হয়ে যায়। মায়েদের শুধু ছেলেই চাই, আর কিচ্ছু চাই না। মেয়ের বাড়ি থাকলে কে কি বলবে। আরে আমার তো কেউ নেই, 4 জন ঘর সংসার। মা থাকলে তো একটু ভালোও লাগে আমাদের, কেউ তো আসে না। মা মাঝে মাঝে আসে, বাবা একটু আসে, আর কেউ আসে না। ভালো লাগে, কেউ আসলে বেশ আনন্দ লাগে, মনটা বেশ কদিন ভালো ছিল। অসুস্থ ছিল, কথা বলতে পারতো না, খেতে পারতো না, তখন একটু মনটা খারাপ লাগছিল। একটু ভালো হয়েছে বলে আমি বাড়ি চলে যাব। এতদিন আমি ছেড়ে কাউকে থাকি না, আমি বাড়ি চলে যাব। দিয়ে কখন ফোন করে ডেকে নিয়েছে। একদিন তো আমরা ফোন করে দাদাকে বারণ করে দিয়েছিলাম যে আসতে হবে না, মা তো জানতোই না। যে মা তো রেগে আগুন হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। মাকে বা বলে এসেছিলাম, আমার বড় মেয়ে ছিল বাড়িতে, ওকে বলে এসেছিলাম যে মামা আসলে মামাকে একটু খেতে দিয়ে দিবি। তো ওকে আবার ফোনে বললাম যে মামা এসছে, ওকে মামাকে খেতে দিয়ে দে, ততক্ষণে আমি পৌঁছে যাব। খাওয়া দাওয়া করে নিলে, একটু রেস্ট করলে তবু শরীরটা ভালো লাগবে। সদ্য খেয়ে এতটা রাস্তা যাবে, সেই বাড়ি পৌঁছতে 10টা হয়ে যাবে। কলকাতা সেই বকখালি বাড়ি যাবে, তাহলে কষ্ট হবে। মা তো ভয়ও লাগছে মাকে একা ছাড়তে, যে শরীরটা ভালো না। মা এমনিতে গাড়িতে খুব বমি করে, শরীর অসুস্থ হয়, একা থাকলে খুব কষ্ট পায়। তবু কত ঠাকুরকে ডাকছি যেন না যায়, ক্যান্সেল হয়ে যায়, কিন্তু শুনছে না। দেখি বাড়ি ফিরে যদি দাদাকে রাজি করাতে পারি তো তাহলে দাদা থাকবে। মনে তো হচ্ছে না দাদা থাকে না কোনো দিন। এত করে বলি, রাত 12টার সময়ও পৌঁছালে সদ্য এসেই সঙ্গে ছেড়ে চলে যাবে, থাকবে না একদম। শুধু একটু খাওয়া দাওয়া করবে, কোন দিন আবার খাবে না, বেরিয়ে চলে যাবে। এই যে বাড়ি চলে এসেছি, আবার বাড়ি থেকে এত কিছু পাঠিয়েছে। এই কলার থোড়টা বলেছিলাম, কাঁচকলা থোড় দিয়েছে, বেগুন দিয়েছে, ধনেপাতা দিয়েছে, বাগান থেকে তুলে সব ধনেপাতা দিয়েছে। তারপরে থানকুনি দিয়েছে, আমাদের প্রচুর থানকুনি হয়। থানকুনি বাটাটা খেতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু এখন খেতে খুবই কষ্ট। এই যে কারমাঙ্গা হচ্ছে আমাদের গাছে সারা বছর হয়। আমার বড় মেয়ের জন্য দিয়েছে, আর একটু কেরোসিন তেল দিতে বলেছিলাম, কেরোসিন তেল দিয়েছে। আর এই যে সব এক বস্তা। মা যখন আসে তখন কত সবজি এনেছিল, এবারে বলেছিলাম অল্প দিতে। এই যে কুমড়ো, কলা ফুল, কত কি ভরে দিয়েছে। আমি কি করব, কথা শুনবা, আজকে থেকে যাও, তাকে রাখলে আমি থেকে যাবা।
দেখেছো মেয়ে দুটো কান্না শুরু করে দিয়েছে, থাকো থাকো। বড় মেয়ে তো মা নেউটা একদম, ছোট থেকেই মা ছাড়া পৃথিবীতেও কিছুই জানতো না। এখন তো ও আমার মাকেই মা বলে ডাকে, আগে তো আমার নাম ধরে ডাকতো, মিরামা মিরামা করতো। সবাই এরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আটকাচ্ছি থাকবে না দিয়ে বলে বোট ঘাটছো। কী জ্বালায় আমার মাকে নিয়ে পড়েছি আমি, এত করে আটকাচ্ছি, কিছুতেই থাকবে না, কিছুতেই থাকবে না, বাবাকে ছেড়ে থাকতে পারবে না, সংসার ছেড়ে থাকতে পারবে না, এই জ্বালা বলে। এত বছর, সেই ছোট 13 বছর বয়স থেকে আমার বিয়ে হয়েছে, এতদিন ছেড়ে তোর বাবাকে থাকা খুবই কষ্টকর। এই যে বেরিয়ে যাচ্ছে, পুনর্জন্ম বলে যদি কিছু থাকে তাহলে এই মায়ের পেট থেকে আবার ছেলে হয়ে জন্মাবো, তাহলে আমার কাছে থাকবে। এরকমই যেন একটা ভালো মা হয় আমার, এই মাটা যেন আবার মা হিসাবে পাই, খুব ভালো লাগবে, তাহলে সারা জীবন আমার কাছেই থাকবে। আর আমাদের বাড়ির পাশে যে রয়্যাল ফুডের বিরিয়ানির দোকান, আর এখান থেকে একটু বিরিয়ানি কিনে দিচ্ছি বাড়ির জন্য। আর জানি না ভালো থাকবে কিনা এখন, তবু ঠান্ডা আছে, তবু ভয়ে ভয়ে করে বাড়িতে বিরিয়ানি কিনে দেবো। বাড়ি পৌঁছতে পৌঁছতে সেই 9টা 10টা হয়ে যাবে। মাকে বলেছি সদ্য একটু খুলে রাখতে মুখটা, কিন্তু ওরা ফয়েল পেপারে প্যাকিং করে দিচ্ছে সুন্দর করে। এই যে এই প্যাক করে দিচ্ছে, 3টে বিরিয়ানির প্যাকেট করে দিচ্ছি আমরা, যে বৌমণি খাবে, দাদা আর আমার দাদার মেয়ে, আর আমার দিদির মেয়ে তো চিকেন খায় না, কিন্তু ও আলু বিরিয়ানি খাবে। ছোটো তো খেতে পারে না, যতটুকু পারে খাবে। কি জানি, ভগবানকে তো ডাকছি যেন খারাপ না হয়, এত কষ্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছি, খারাপ হয়ে গেলে বড় কষ্ট লাগবে গো। পয়সাটা মেন নয়, কিন্তু এত আদর যত্ন করে দিচ্ছি, তারপরে যদি মানুষটা খেতে না পারে তখনই খুব কষ্ট লাগে। এখানেও মাকে আর দাদাকে বলছি, দাদা ঘুরে চলো না গো, তুমি আজকের দিনটা থেকে যাও, বারাসত ঘুরতে যাব, এটা করব সেটা করব, এই করছি। দাদাকে বলছি দাদা সিঙ্গাড়া খাও, বলছে হ্যাঁ তুই এত কিছু খাওয়ালি আরও খাবো, আমি সিঙ্গাড়া খাই না। দিয়ে মাকে আটকাচ্ছে, এই যে মা কান্নাকাটি করছে। মাকে বলছি এখান থেকে চলো না, ঘুরে চলো, আবার কালকে যাবে, নাহলে পরশুদিন যাবে, এই করতে আছি মাকে। আর মা থাকছে না, ছোটো মেয়ে কী একটা বলছি। আমার বৌমণি আর দাদার মেয়েকে কতবার করে বলি যে আয় এখানে এসে খাবো, একটু বিরিয়ানির লেগ পিস খেতে চাই, কি করব বলো, গরিবের বাড়ি তো আসতে চায় না, আমরা তো গরিব লোক, তাই এইখান থেকে পারছি এই যে পার্সেল করে দিচ্ছি। ঈশ্বর জানে ভালো থাকবে কি খারাপ থাকবে, ভগবান জানে। এই যে আমি নিয়ে নিচ্ছি, বিরিয়ানির গন্ধে আমার নাক একদম টং টং করছে। আমি বলছি আমি বাঁ হাতে নেবো, ডান হাতে নেবো না, আমার হাত গন্ধ হয়ে যাবে। তো হাসছে সবাই, এই যে দোকানের ছেলেটা মামা হয়, সবার মামা, তো হাসছে। এই যে পুটলো স্যালাড সব কিছু দিয়ে দিয়েছে। তো দাদা বললো এই সামনের সিটে রেখে দে। আর মা আমাকে ডাকছে, দোকানদারকে বাই বলছে, বলে তুইও আমার ছেলে, আমার মেয়ে থাকলো, মেয়েকে দেখিস। এই মা চলে যাচ্ছে, দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিল। এই দেখো বন্ধুরা, মা চলে গেল, এসে মনের দুঃখে আমরা খাচ্ছি মাছ ভাজা, আর কালকের চিকেন করেছিল সেটা খাচ্ছে, আর বড় মেয়ে এই যে মাছের পুঁচ ভাজা খাচ্ছে। অনেক দিন পরে আমাদের বাড়িতে ভাত হলো, মা তো ঠিক মতন খেলোই না, একটুখানি ভাত খেয়েছে। মা খেতে খেতে মাকে আটকালাম, থাকলো না, চলো আমিও খেয়ে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, জয় নিতাই বন্ধুরা। এখন ঠাকুর ঘরে আছি, সন্ধ্যাবাতি দিতে এসেছি। অনেক দিন পরে মা আসার কাছ থেকে আমি সন্ধ্যা দিতে আসি না, মাই দেয়। আজকে মা যেহেতু বাড়ি চলে গেল, তাই সন্ধ্যাবাতি দিতে এসেছি। মনটা একদম ভালো লাগছে না, খুব কাঁদু কাঁদু লাগছে। আমাদের বাড়িতে তো কেউ আসে না বেশি, শুধু মাই আছে, মাঝে একবার বাবা আসে। বাবা কবে এসেছিলো তাও ভুলে গেছি, তো আসলে না যেতে দিতে ইচ্ছে করে না, কিন্তু মা থাকতে নারাজ আমার বাড়ি। এখন সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে আমার, আর মা কদিন থাকার কাছ থেকে আমার সন্ধ্যা দেওয়া, পুজো করা এসব আমার থেকে ছুটি ছিল। আজকে মা বাড়ি চলে গেল, মাকে কতবার বললাম যে আর কদিন থেকে যাও, সে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য নয়, আমার শরীরটা ভালো না, আমার কাছে থাকলেও খুব ভালো লাগে, আমাদের তো কেউ নেই। মা মাঝে মাঝে আসলে খুব ভালো লাগে, আর তো কেউ আসে না, বাবাও আসে না, তো বাবা ঠিক মতন আসে না। বাবা এখন ঘরের কাজে খুব ব্যস্ত। তো মা এসেছিল আমার বরের অসুস্থর জন্য, তো মা নিজেই অসুস্থ হয়ে পড়ে গেছিল, তারপরে একটু সুস্থ হতে, তো কাশিটা খুব আছে, তো কাড়া করে প্রত্যেক দিন দিতাম। তো মাকে তো আজকে চলে গেল, মা খুব কান্নাকাটি করছে, ভাল লাগছে না। মা যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, তখন 4:30 হয়েছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আসার পরে মা গেল, মা যাওয়ার পরে সব গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে একটু মা বাড়ি থেকে আবার আমার ভাইয়ের বৌমণি ওই করমঙ্গা পাঠিয়েছিল, মেয়ে বললো যে আমি খাবো, তাকে আবার কেটে ধুয়ে সব চাটপাট বানিয়ে ওকে দিলাম।
দেওয়ার পরে একটু বসেছিলাম, তারপরে বলছি মা সন্ধ্যাবাতি সব রেডি করে দিয়ে গেছিলাম, আমি শুধু এসে বাতিটা ধরালাম। ভাল লাগছে না মার জন্য, খুব কষ্ট হচ্ছে। তো চলো কি করব, মাকে থাকতে বললে মা তো থাকবেই না। এবার নিচে যাই, একটু বসবো, প্রচণ্ড কোমর ব্যথা করছে, বিশেষ করে হাতটা খুব ব্যথা করে আমার। একটু মাকে কল করব, তারপরে মা কোথায় আছে দেখি, শরীরটাও ভালো নয়, কান্নাকাটি করছিল। তো এই যে বাড়ির গাছের কারমাঙ্গা দিয়ে পাঠিয়েছিল, তাকে আমি ধনেপাতা কাসুন্দি সব কিছু দিয়ে এই যে মাখিয়ে দিয়েছিলাম। মেয়েরা কিছুটা খেয়েছে, দিয়ে শুয়ে পড়েছে। আর এই যে পড়ে আছে, আমি দেখাচ্ছি যে ছোটো মেয়ে খায়নি, ও একটু খাবে, ও এতগুলো পছন্দ। এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো, নাহলে খারাপ হয়ে যাবে। সবজিগুলোও গুছিয়ে রেখে দিয়েছি। এখন রাতের ডিনার বানাবো, চলে এসেছি। এই যে আমাদের জন্য চিল্লা বানিয়ে নিচ্ছি, এতে আলু আছে, গাজর আছে, ক্যাপসিকাম, ধনেপাতা, তারপরে মশলা ফসলা দিয়ে এই যে আমাদের জন্য চিল্লা বানাচ্ছি। আজকে আর হাতটা খুব ব্যথা করছে, তাই আটা আর মাখাতে পারছি না। চিল্লা করে নেবো, এরপরে বড়মশাইয়ের জন্য আলাদা করব। ওর আবার গাজর পড়বে না, আলু পড়বে না, কারণ তো সুগার তোমরা জানো। এই যে বড়মশাইয়ের জন্য এই যে ধনেপাতা, নিচে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি করে ওর জন্য একটু গুলিয়ে 3-4টে বানিয়ে নেবো, দিলে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। আর এদিকে বড়মশাই সারাদিন সারা রাত ঘুমাতে পারে না, এখন সন্ধ্যা, এখন তো 10টা বাজে, একটু ঘুমিয়ে পড়েছে। আমার এগুলো রেডি হয়ে গেলে তারপরে ওকে ডেকে খেতে দিয়ে দেবো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ভালো থাকো।